কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে মণিপুর, ভারতের সমগ্র স্থানে কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে ট্রাক, বাস, ট্যাক্সি ও অন্যান্য গাড়ি। তার কারণ সারা দেশের গাড়ি চালকরা আন্দোলনে নেমেছে। পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় পৌঁছেছে যে বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে না, কারণ পেট্রোলবাহী ট্যাঙ্কারের চালকরাও এই আন্দোলনে যোগ দিয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী রাস্তায় আটকে পড়ে আছে, ফলে চিকিৎসা ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। দেশব্যাপী এই আন্দোলনের পিছনে রয়েছে সরকারের হিট অ্যান্ড রান কেসের উপর আইনে বদল। তাহলে এই ভিডিওতে আমরা জেনে নেব সরকার হিট অ্যান্ড রান কেসের উপর কি বদল এনেছে, যার জন্য আজ সারা দেশের গাড়ি চালকরা আন্দোলনে নেমেছে। এই আইনের পক্ষে সরকারের বা কি মতামত, আর ট্রাক চালকরাই বা কেন এই আইনের বিরোধিতা করছে। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন এবং সার্বিকভাবে আপনার কি মতামত তা কমেন্টের মাধ্যমে জানান। প্রথমত জেনে নেব আগের আইপিসি এর ক্রিমিনাল লতে এই বিষয়ে আইন কি ছিল। আগের আইপিসি এর যে নিয়ম ছিল সেখানে আলাদা আলাদা সেকশনে র্যাশ ড্রাইভিং মানে বেপরোয়াভাবে গাড়ি চালানো, কজিং ডেথ বাই নেগলিজেন্স, পার্সোনাল সেফটি এর ভায়োলেন্স ইত্যাদি ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সাজার উল্লেখ ছিল। কিছু ক্ষেত্রে আবার যদি এটা প্রমাণিত হতো যে গাড়ি চালক জেনে বুঝে ওই দুর্ঘটনা ঘটিয়েছে এবং যার ফলে ভিকটিম মারা গেছে, সেক্ষেত্রে ওই গাড়ি চালককে মার্ডারের চার্জ পর্যন্ত দেওয়া হতো। তবে বেশিরভাগ ক্ষেত্রে র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিংয়ের জন্য ডেথের কারণ দেখিয়ে সেকশন 304A লাগিয়ে 2 বছরের জন্য জেল হেফাজতের সাজা দেওয়া হতো। তবে এখন আইপিসিকে পরিবর্তন করে ভারতীয় ন্যায় সংহিতা করা হয়েছে, যেখানে হিট অ্যান্ড রান ব্যাপারটাকে আলাদা করে উল্লেখ করা হয়েছে। মানে যদি কোনো গাড়ি চালকের র্যাশ ড্রাইভিংয়ের কারণে দুর্ঘটনায় কোনো ব্যক্তি মারা যায় এবং ওই ব্যক্তি পুলিশকে রিপোর্ট না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তখন তার 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা করা হবে। এখানে আলাদা করে আবার উল্লেখ করা হয়েছে যে যদি কোনো চালকের র্যাশ ড্রাইভিংয়ের কারণে দুর্ঘটনায় কোনো ব্যক্তি মারা যায়, তবে ওই চালক পালিয়ে না গিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে রিপোর্ট করে এবং আহত ব্যক্তির চিকিৎসায় সাহায্য করে, তাহলে সেক্ষেত্রে তার সাজা 3 বছর কমে 7 বছরের সাজা হবে। তবে এখানে সাজার প্রতি ক্ষেত্রে কিন্তু র্যাশ ড্রাইভিং কথাটা উল্লেখ করা আছে। তাই যদি কোনো গাড়ি চালক সমস্ত নিয়ম মেনে গাড়ি চালায়, যেমন স্পিড লিমিট, সেফটি নিয়ম ইত্যাদি, এবং তারপরও দুর্ঘটনা ঘটে, যেমন হঠাৎ করে কেউ সামনে চলে আসা, বা এখন আবার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বাইক চালকদের বেপরোয়া বাইক চালানোর কারণে কেউ পেছন থেকে ট্রাকের নিচে ঢুকে যায়, আবার কেউ সাইড থেকে ধাক্কা মেরে আহত হয়। এসব ক্ষেত্রে ড্রাইভারের কোনো সাজা হবে না, কারণ তার ড্রাইভিংটা র্যাশ ড্রাইভিং ছিল না। নূতন ক্রিমিনাল লতে মব লিঞ্চিংয়ের জন্য 7 বছরের সাজার কথা উল্লেখ করা হয়েছে। কিছু ক্ষেত্রে আবার মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে। মব লিঞ্চিং সম্বন্ধে যারা জানেন না তাদের জানিয়ে দিই, যখন 2 বা তার বেশি লোক মানে কোনো ভিড় সন্দেহের বশে কোনো ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে, তখন সেটাকে মব লিঞ্চিং বলে। সুতরাং এ পর্যন্ত শুনে মনে হবে যে আইনে খুব ভালো বদল করা হয়েছে, কারণ বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে শাস্তি, আবার দুর্ঘটনা ঘটিয়ে সেখান থেকে পালিয়ে গেলে শাস্তি আরও বেশি। আবার র্যাশ ড্রাইভিং না করে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালিয়ে যদি অজান্তে কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য কোনো শাস্তি নেই। এবং ঘটনাস্থলে উত্তেজিত জনতা যাতে আক্রমণ না করে, তার জন্য মব লিঞ্চিংয়ের ক্ষেত্রেও শাস্তির কথা বলা হয়েছে। তাহলে ট্রাক চালকদের কি সমস্যা মনে হয়েছে যে তারা দেশ জুড়ে আন্দোলন করছে? দেখুন, গাড়ি চালকদের কথাও পুরোপুরি ফেলে দেওয়ার মতো না, কারণ আমরা জানি যে আইনের সামান্য থেকে সামান্যতম ফাঁক থাকলেও কিছু মানুষ তা ব্যবহার করে। আর এখানে যে র্যাশ ড্রাইভিংয়ের কথা বলা হয়েছে সেটা প্রমাণ করবে কে? কারণ আমাদের দেশে তো আর রাস্তায় সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো নেই, আবার পুলিশেরও সব জায়গায় নজরদারি করা সম্ভব নয়। তার ওপর দুর্ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের কেউই থানা পুলিশের চক্কর কাটতে চায় না। তাহলে গাড়ি চালক যে নির্দোষ সেটা প্রমাণ হবে কিভাবে? তাছাড়া কোনো গাড়ির চালকই জেনে বুঝে দুর্ঘটনা ঘটাতে চায় না, কারণ এতে তারই বিপদ। তা সত্ত্বেও অন্য কারোর ভুলে দুর্ঘটনা ঘটলে উত্তেজিত জনতা এসে আগে বড় গাড়ির চালককে ধরে মারধর শুরু করে দেয়। অনেক ক্ষেত্রে আবার গাড়ি চালকের প্রাণও চলে যায়। সেক্ষেত্রে গাড়ি চালকের পালিয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। আর যদি সে না যায়, তাহলে সেই মুহূর্তে তাকে নিরাপত্তা কে দেবে? তাছাড়া নতুন আইনে সাজার সাথে যে 7 লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছে, তাও গাড়ি চালকরা মেনে নিতে নারাজ। যাই হোক, নতুন আইনে রাষ্ট্রপতি সই হয়ে গেছে, তবে আইন এখনও চালু করা হয়নি। তার আগে 2 মাসের পর্যবেক্ষণ পিরিয়ড রাখা হয়েছে। এবার দেখা যাক
পরিস্থিতি কোন দিকে যায়। কারণ আমাদের দেশে বর্তমান সময়ে গাড়ি চালকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম, মানে 100টা গাড়িতে মাত্র 65 জন চালক। এবার এই নতুন আইন চালু হলে সংখ্যাটা হয়তো আরও কমে যাবে। তবে আশা করব সরকার গাড়ি চালকদের সাথে বসে কথা বলে সমস্যাটার সমাধান করবে, যার ফলে আন্দোলন বন্ধ হবে। কারণ এই আন্দোলন চলতে থাকলে, ট্রাক, বাস, ট্যাঙ্কার, ট্যাক্সি ইত্যাদি বন্ধ থাকলে আখেরে সাধারণ মানুষকেই হয়রানির শিকার হতে হয়। বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে গাড়ি চালকদের একসাথে আন্দোলনে বসার সমস্ত কারণগুলো জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।